সামনের বছর 29শে জুলাই 80 বছর হবে। সুতরাং জানি না শরীর টানতে পারবে কিনা। গত বছর প্রথা ভেঙে টুটু বসুকে সবুজ মেরুনের সর্বোচ্চ সম্মান মোহনবাগান রত্ন দিয়েছিল মোহনবাগান ক্লাব। সেই মঞ্চ থেকেই তিনি বলেছিলেন, আমার সঙ্গে হয়তো আর আপনাদের দেখা হবে না। বছর ঘুরতে না ঘুরতেই সেটাই ঘোরতর বাস্তবে পরিণত হলো। মঙ্গলবার গভীর রাতে এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ভারতীয় ক্রীড়া প্রশাসনে যুগাবসান আধুনিক মোহনবাগানের রূপকার টুটু বসু। শেষকৃত্যের আগে বুধবার বালিগঞ্জের বাড়ি থেকে মোহনবাগান ক্লাব তাঁবুতে নিয়ে আসা হয় কিংবদন্তি ক্রীড়া প্রশাসকের দেহ। শ্রদ্ধা জানাতে হাজির হন অগণিত ভক্ত। টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য জানাতে মোহনবাগান ক্লাবে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আর টুটু বাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটু বাবু। উনার ৭৯ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে। নিজের আত্মিকতা দিয়ে মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন। আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান, এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা। তিনি মোহনবাগান রত্ন, ক্লাবের প্রাক্তন সচিব, সবুজ মেরুনের দীর্ঘকালীন সভাপতি। তার প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান। শেষকৃত্যের আগে টুটু বোসের প্রাণের ক্লাব মোহনবাগানে পৌঁছায় স্বর্গরথ। মোহনবাগান রত্নকে শেষ বিদায় জানাতে অগণিত ভক্তের ঢল। তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অঝরে কাঁদলেন তাঁর গুণমুগ্ধরা। ক্লাবের ইতিহাসে টুটু বোস অমরত্ব লাভ করেছে বলেই মনে করছেন বর্তমান সভাপতি দেবাশিস দত্ত। আজকে মোহনবাগানকে আধুনিকরণ যদি কেউ করে থাকে, সেই বিদেশি প্লেয়ার খেলানো থেকে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করা, তার নাম হচ্ছে টুটু বোস অঞ্জন মিত্র। এবং মোহনবাগানকে সমর্থকদের সাহস সঞ্চার করা, যে ইট খেলে পাটকেল মারতে পারা যায়, তাদের ঘর থেকে বিকাশ মাঝি কৃষাণুদিকে আনা যায়, বিদেশি প্লেয়ার খেলিয়ে চিমাকে আনা যায়, এইগুলো কিন্তু আমাদেরকে শিখিয়েছে টুটু বোস অঞ্জন মিত্র। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন শ্রী শুভেন্দু অধিকারী, তিনি আমার সঙ্গে এখানে যখন বসে আমি আর টুম্পাই ছিলাম, তিনি প্রস্তাব দেন যে আপনারা ইন্ডোর স্টেডিয়াম আমি দিয়ে দেবো, ইন্ডোর স্টেডিয়ামে টুটুবাবু স্মরণসভা অনুষ্ঠান, মানে ওনার মতো একজন লোকের স্মরণসভা ইন্ডোর স্টেডিয়ামে করুন। তো আমরাও সেটা ভাবছি। সুব্রত ভট্টাচার্য, বাইচুং ভুটিয়া থেকে শ্যাম থাপা, শিশির ঘোষ, সঞ্জয় সেন, হেমন্ত ডোরা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিদেশ বসু, অমিত ভদ্র প্রমুখ ফুটবলাররা জানালেন টুটু বোসকে নিয়ে তাদের স্মৃতি ও অনুভূতির কথা। টুটুদা একটা প্রতিষ্ঠান ছিল, মোহনবাগান ক্লাব যেমন প্রতিষ্ঠান, ইস্টবেঙ্গল ক্লাব, যারা দুটো প্রতিষ্ঠান এক জায়গায় হয়ে গিয়ে মানে আমাদের ফুটবল জগৎটা একটু সমৃদ্ধ হয়েছিল। বিশেষ করে মোহনবাগান টিমটা বিশেষভাবে সমৃদ্ধি হয়েছিল। আর নতুন করে কিছু বলার নেই, টুটু বোসকে সবাই জানে, অঞ্জন মিত্রকে সবাই জানে। ময়দানের মহিরু পতনে ক্রীড়া দুনিয়ায় শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বোসকে শ্রদ্ধা জানাতে সবুজ মেরুন তাঁবুতে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, প্রাক্তন অলিম্পিয়ান গৌরবক্স সিং সহ আরও অনেকে। মোহনবাগান ক্লাব মানেই টুটু বসু। যখন ফুটবলের মোহনবাগান ক্লাবকে এগিয়ে নিয়ে যাবার দরকার ছিল, তখন টুটুদা ছিলেন, এখনও ছিলেন। বয়সের সাথে সাথে তো মানুষের কাজ কমে যায়। অনেক ভালোবাসা ওনাকে, ওনার আত্মার শান্তি কামনা করি। টুপলাই ওর পুরো ফ্যামিলি ক্লাবের সাথে যুক্ত, দেবাশিস দত্ত আছে। তাই মোহনবাগান আর টুটু বসু এক। কিন্তু টুটুবাবু একজন এমন একটা ক্যারেক্টার ছিল, কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ বোঝা খুব মুশকিল ছিল। কিন্তু ওনার ভিতরে অনেক শব্দ উচ্চারণ হতো, কিন্তু হৃদয়টা আলাদা কথা বলতো। আমি যে সময় এখানে খেলতাম, ওই সময় ওর পরেও যে সময় হকি চলে থেকেছে, ওই সময় অনেকগুলো, যেমন সেক্রেটারি ছিলাম সেই সময় অলসো। ই হ্যাজ ডান এ লট অফ ওয়ার্ক, লট অফ থিংস ফর বেঙ্গল,
and it's a real loss for Mohun Bagan Club and for ঘড়ির কাঁটা ঠিক দুপুর 3টে। শেষবারের মতো প্রাণের প্রিয় মোহনবাগান ক্লাব থেকে বেরিয়ে গেলেন টুটু বসু। বলা ভালো, তার নশ্বর দেহ শেষবারের মতো তার প্রিয় ক্লাব থেকে বেরিয়ে গেল। কান্না, স্বজন হারানো, বেদনায় তখন মোহন জনতা। টুটু বসু হয়তো আর সশরীরে এই তার প্রিয় ক্লাবে আসবেন না ঠিকই, কিন্তু তিনি তার যে কর্মকাণ্ড সেটা কিন্তু মোহনবাগানের ইতিহাসে সোনার কালিতে লেখা থাকবে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, কেটিভি বাংলা, কলকাতা।